গাইস ওয়েলকাম ব্যাক। তো ভাই ওমরান ফায়ারের নতুন ভিডিও রিয়াকশনে তোমাদের স্বাগতম। ভাই তোমরা হয়তো অনেকেই গতকাল কোমর ভাই ভিডিও আপলোড দেওয়ার পর দেখে ফেলছো, তো আজকে আমি রিয়াকশন দিব, আশা করি সেটাও দেখবা। আরেকটা কথা হলো, আমার এই ছোট চ্যানেলে সম্পূর্ণ রিয়াকশন ভিডিও কেউ তো দেখবে না, আমি শুধু ফানি ফানি পার্ট গুলোতে রিয়াকশন দিব, তো অবশ্যই দেখতে হবে। মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলেই ভালো আসিল। হয়তো তখন 2-4টা টর্চাবুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা টিকনি, পরাই দিতাম বিকনি। উফ ভাই কন্ট্রোল, আপনার বয়স হইছে। আরে কন্ট্রোল। গাইস ভিডিওর শুরুতেই তোমরা বুঝতেছো ওমর ভাই কাকে বাসটা দিছে। তোমরা হয়তো একটু মনে করলেই জানতে পারবা, কিছুদিন ওমর ভাই অপু ভাইকে নিয়ে ফেসবুক আইডিতে কথা বলেছিল। ওই মানে অপু যেগুলা করে আর কি টিকটকের মধ্যে নতুন নতুন মেয়ে নিয়ে, সেই বিষয়ে। কেমনে করি তেলের অভাবে আমরা সামান্য গাড়ি চালাইতে পারি না, আর দুবাই ওরা এই গাড়িও চালায় এই গাড়িও চালায়। এমনিতে ওই কেস আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। এই কেস শুধুমাত্র একজনই হ্যান্ডেল করতে পারবো। দুনিয়া যতবারই বিপদে পড়ছে ততবার তারই আমাকে দরকার পড়ছে। সে হচ্ছে বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, চুরবাট পাট গো ভাই, আমার উস্তাদ সাদেক হুইসি, হোয়াটস দ্য নেম? এজেন্ট কানা কাশেম। মানে ভাই সত্যি বলতে এজেন্টের নামটা অস্থির হয়েছে, এজেন্ট কানা কাশেম। হ্যাঁ ভাই বিশ্বাস করেন, এইটা আশা করি না ভাই। ইয়ের গান লাগাই দিছি ভাই শেখাখর। আসলে ভাই এইগুলো দেখে আমি একটা জিনিস বুঝি, আসলে ওমর ভাই যে একটা জিনিস সেটা মানতেই হবে। ওরেই তো আমাকে দরকার। আপাতত আমরা কেসটা তোমার হাতে হ্যান্ড ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করবো কেমনে? আপাতত কেসটা তোমার লেগ ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করো। আর একবার যদি এই কেস সমাধান কইরা তেলের সন্ধানটা পেয়ে যায়, তাইলে পুরা বিশ্ব আমরাই চালামু। মিলাও হাত। ভাই আর কতদিন নিজের কষ্ট দিবেন? এবার অন্তত আরে ভুলে যান। ওরে ভুলাটা এত সহজ না রে। আমি তো চাইলে ওর লেগে আমার হাতও কাটতে পারতাছি না। কেন ভাই? যদি রক্ত বাইর হয়, ভাবছিলাম আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিব, ওইটাও পারলাম না। কেন ভাই? যদি মইরা যাই। ভাই আপনার এই অবস্থা কে? কালিব, একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল। ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ভাই মাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলো তো মাইনা নিতাম কালিব। এই তো মালের ট্রেন্ড ধরে ফেলাইছে ভাই। কিছুদিন আগে টিকটকে গালিব নিয়ে অনেক কথা হয়েছিল, সেইগুলোই আর কি ভিডিওর মাঝে দেখাইলো। মানে দাদা ওমর ভাইয়ের ভিডিও গুলো কেমন হয় জানো, মানে সে একটু টাইম নিয়ে ভিডিও আপলোড দেয় এবং চারিদিকে কি কি হচ্ছে অনলাইনে অফলাইনে সেগুলো সব তুলে ধরে, আর এতেই অনেক মজা লাগে। পরে জানতে পারি ওইটা জানি কোন বিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। পরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারি নাই, কারণ দেশে তেলের সংকট। ভাই এই তেলের বিষয়ে আপনার কাছে আইছি, আমার হাতে একটা মিশন আছে। হাতে মানে আমার কাছে একটা মিশন আছে। আমি অবসরে চলে গেছি, জীবনের শেষ সময়টা আমি আমার নিজের সাথেই কাটাইতে চাই। ভাই আপনার এত পরিবর্তন? তুমি কি বুঝবা গালিব, এই দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। মানুষ ধীরে ধীরেই বদলাতে শেখে। একবার মানুষের দিকেই তাকাও, আগে যারা মিয়া খলিফারটা দেখতো, এখন তারা কমাটোজিটটা দেখে। ভাই আপনি ছাড়া এই মিশন কেউ কমপ্লিট করতে পারবো না। এই তেলের কারণে পুরো দুনিয়া মহা বিপদে আছে, তাই এই দুনিয়ার কথা চিন্তা করে হইলো এই মিশনটা আপনি শেষবারের মতো হাতে নেন। এই মিশনটা অন্য সব মিশনের মতো এতটাও সহজ হইব না। গাড়ি চলে না কারণ দেশে তেল নাই। মোবাইল আর ইন্টারনেট সেবাটাও একদম বন্ধ, কারণ দেশে কারেন্ট নাই। কারেন্ট তৈরি করতেও তেল লাগে। এত তেল বাস থাকতেও যে এই দেশে তেলের সংকট পড়বো, এটা কখনো ভাবি নাই। তেল কই আছে আর কার কাছে আছে এটাও আমাকে জানা নাই। তার মধ্যে এইবার আমার মিশনের সঙ্গী হিসেবে আছে একটা লুল্লা একটা ল্যাংড়া। কেন ভাই আপনি যে কারা এটাও তো আমরা কই নাই। এইটা কি ভাই, পাশা গবেষণা কেন্দ্র? এই কাম সারছে, রিয়াদ ভাই হাতের কাজ করতেছে ভাই। ইয়াস রেডি। ও না, মালে ঔষধ বানাইছে ভাই। কি এবার ভুলভাল ঔষধ বানাইলে জানে কিনা, চলো দেখি।
এটা কি বানাইলা সাইন্টিস্ট? অনেক অল্প বয়সী পোলাপান নিজের বাম হাত ব্যবহার করিয়া তাদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। আচ্ছা ভাই, বাম হাত ব্যবহার করে পোলাপান কি করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এটা তাদের শরীরে ক্ষতিপূরণ করবো। সায়েন্টিস্ট তাইলে এটা আমার একটা দেন। তোর তো হাতই নাই। হাত নাইতে কি হয়েছে, পাও তো আছে। কিন্তু স্যার 5টা গবেষণা কেন্দ্রের কামটা কি? ওই নাসার মতো একই, বেশি ডিফারেন্স নাই। খালি নাসা রকেটে করে চাঁদে লোক পাঠায় আর 5-7 ট্রাকে ভরে না তাকে মিছিলে লোক পাঠায়। এজেন্ট, তুমি হঠাৎ আমার কাছে কি মনে করিয়া? সাইন্টিস্ট, তুমি অনেক বড় বিপদে আছে। তুমি তো জানোই দুনিয়াতে তেল নাই, তেলের অভাবে বিদ্যুৎও নাই, ইন্টারনেট নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, যাতায়াতের কিছু নাই। তাই আমার এমন কিছু দরকার যেটা তেল আর বিদ্যুৎ ছাড়াও চলবো। আমি একটা মোবাইল বানাইছি যেটা চার্জ দেওয়ার প্রয়োজন হয় না, এমনকি এটা চালাইতে ইন্টারনেটও লাগে না। এই জিনিসটাই তো আমি খুঁজতাছি। দাও সাইন্টিস্ট, তাড়াতাড়ি মোবাইলটা আমার দাও। কিন্তু একটা সমস্যা আছে, মোবাইলটা তো অন হয় না। কিন্তু চিন্তা করো না, আমি একটা গাড়িও বানাইছি যেটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় আর তেলও লাগে না। এর লেগেই তো আমি তো করে এই সাইন্টিস্টের কাছে নিয়ে আইছি। আমি জানতাম যে সাইন্টিস্ট কিছু একটা তৈরি করছে। এই জিনিসটাই আমাকে দরকার। দাও সাইন্টিস্ট, গাড়ির চাবিটা দাও। কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, গাড়ি তো স্টার্ট হয় না। আমি বুঝলাম না রিয়াদ ভাই, আপনি সায়েন্টিস্ট হইলেন কেমনে ভাই? আপনার গাড়ি মোবাইল কিছুই কাজ করে না, দূর মিয়া। আমার কাছে তো বন্ধ কি নাই। তাহলে গুলিটা করলো কেডা? স্যার আমি ভাই এটা কি করালো সাজ্জাদ মেরে দিয়ে ওমর ভাই, মানে অস্থির হয়েছে ভাই। আমি এই ক্লিপটা দেখার পর হাসতে হাসতে পুরো পেটে ব্যথা হয়ে গেছে আমার। গাইস, এই ছিল আজকের মতো ভিডিও। এখন থেকে রেগুলার ভিডিও পাবা আর অনিয়মিত হব না, কথা দিচ্ছি। তো পার্ট 2 চাও কিনা অবশ্যই কমেন্টে জানাইও। ধন্যবাদ।